এই ভিডিওটা মিস করে যাওয়া মানে লাইফে এমন একটা ভিডিও মিস করে যাচ্ছ যেটা কোনোদিন আর ভরপাই হবে না, এটা আমি বলতে পারি। তো দেখো, এই কুড়ে ঘরটা আঁকার মধ্যে তোমরা যে ভুলটা করো সেটা আমি আজকে ক্লিয়ার করে দেবো, এবং তোমাদের ঘরগুলোও দেখতে একদম প্রফেশনাল হবে। আমি যে এই ঘরটা করলাম, যেভাবে করলাম, তোমাদের ক্ষেত্রে যে প্রবলেমটা সেটা দেখাচ্ছি। তোমরা এইটাকে একটু খাড়া করে ফেলো, এরম করে ফেলো। আর আমি কি করি সেটা দেখাচ্ছি। এরম করবে না, আমি একটু এটাকে ওয়াইড করি, একটুখানি আরো বেশি খোলা করি ব্যাপারটাকে। তার ফলে এটা দেখতে অনেক সুন্দর লাগে, অনেক প্রফেশনাল লাগে। তোমরা কিন্তু এই জিনিসটাকে ভালো করে লক্ষ্য করবে, তাহলে দেখবে খুব সুন্দরভাবে কাজটা এগোচ্ছে, বাড়িটা দেখতে প্রফেশনাল লাগবে। যে যে গ্রামের যে কুড়ে ঘরগুলো হয় সেগুলোর ক্ষেত্রে এই ব্যাপারটা দেখা যায়। শহরের দিকে যদি কেউ ঢালাইভাবে এটা করে সেটা আলাদা ব্যাপার, বা বিদেশের ক্ষেত্রে আলাদা ব্যাপার। বাট আমাদের বাংলা তথা বাংলাদেশের গ্রামের গুলোর ক্ষেত্রে বাড়ির যে চালাটা হয় সেটা অনেকটাই ছড়ানো হলে দেখতে অনেক বেশি ভালো লাগে। তাহলে এটা সঠিক নিয়ম, আর ভুলটা আমি দেখিয়ে দিলাম। এবং এই কুড়ে ঘরটা করার পর যে লাইট অ্যান্ড শ্যাডো সেগুলো দেবে, একটা দিক থেকে লাইট করে নেবে আর তার অপর দিকে শ্যাডো। প্রথমে আমি এই ভ্যালুটাকে ইউজ করব, যেটা এই জায়গাটাতে ডার্ক ডার্ক হবে। কত সুন্দরভাবে দেখো হচ্ছে। এবং সেম ডার্কনেস আমরা এই ঘেরটাতে ইউজ করব। আমি খুব স্লোলি দেখাচ্ছি, এইভাবে কিন্তু কেউ বলে দেবে না। যারা আমার প্রফেশনাল কোর্সগুলো জয়েন করেছে তারা জানে আমি কিভাবে দেখাই। তো আমি চেষ্টা করি যারা বেসিক একটু আমার কাছ থেকে শিখতে চাই অনেক দূর দেশ থেকে, তারা যেন আমার এই ভিডিওগুলো থেকে বেসিক আইডিয়াটা অন্তত ঠিকঠাকভাবে পাই, গোড়ায় যেন গলদ না থাকে। আমি জানি গোড়ায় গলদ হয়ে গেলে সারা জীবনেও ভরপাই হয় না সেটা। তাই আমি চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের ছবি আঁকার গোড়ার গলদগুলো ঠিক করে দিতে। এবং যারা আমায় ভালোবাসো, যারা পছন্দ করো, ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এখানে আমি সব থেকে ডার্ক জায়গাটা ইউজ করলাম, কিছু ব্যাম্বু বাঁশের কিছু স্টিক আমরা ইউজ করলাম। তোমাদের বাড়িটা বানানোর সময় বাড়ি সম্বন্ধে জানতে হবে, বাড়িটা অ্যাকচুয়ালি কি। তোমরা অনেকেই বাড়ি আঁকো আর বাড়ির এখানে সোজা লাইন দিয়ে দাও, মানে যেখানে আমি ঘাস করছি তোমরা কি করো, এরকম সোজা লাইন দিয়ে দাও। সোজা লাইনটা দেবে না, গ্রামের বাড়ি তো, বাড়ির কোনায় কোনায় একটু ঘাস টাসগুলো গজালে, ছোট ছোট লতা পাতা জন্মালে সেটা অনেক বেশি ন্যাচারাল লাগে। পরিষ্কার পরিচ্ছন্ন বাস্তব জীবনে হতেই পারে, কিন্তু গাছটা যখন যদি বাড়ির গোড়ায় একটু দুটো ঘাস, দুব্ব ঘাস, দূর্বা ঘাস জন্মায়, ভালোই লাগে দেখতে। টালির চালা করার ক্ষেত্রেও মনে রাখবে, এক একটা টালি যেন জানলার থেকেও ছোট হয়। তোমরা অনেক সময় বড় বড়, মানে এক একটা টালি দরজার থেকেও বড় বড় করে ফেলো, চেষ্টা করবে জানালার থেকে যেন ছোট হয়। কারণ টালির যে সাইজটা হয় সেটা সবসময় জানালার থেকে ছোটই দেখতে হয়, কিন্তু দুটো টালি দিলে হয়তো একটা জানালা হয়। তো তোমরা চেষ্টা করবে যাতে এই ব্যাপারটা তোমরা লক্ষ্য করতে পারো। আমি একদম সহজ সাধারণভাবে বললাম, আশা করি জীবনে কোনোদিন আর বাড়ি বানাতে গিয়ে তোমাদের প্রবলেম হবে না, কোনোদিন হবে না। যদি আমার এই ভিডিওটা ভালো করে দেখো এবং সবাই মানে শেয়ারও করে দিও, যাতে তুমি দেখছো এবং আরো 5 জনকে দেখার সুযোগ করে দাও। পেছনে একটু জঙ্গল ঘাসপালা করে দিলে দেখতে ভালো লাগে, তবে সেটা বাধ্যতামূলক নয়। তবে আমি করে দিই, শুধু শুধু বাড়িটা কেন আছে মরুভূমির মধ্যে, তাই জন্য পাশে একটুখানি গাছপালা দু একটা দিলাম। এবং দেখো সেটা কত সুন্দর কাজের জিনিস, এবং বাড়িটা আরো সুন্দরভাবে দেখা যাবে, আরো প্রমিনেন্ট ভাবে বাড়িটা আমরা দেখতে পাবো। এদিকেও দু একটা গাছের টোকাটুকি দিলাম। তাহলে আশা করি বাড়ি আঁকা সম্বন্ধে আইডিয়াটা এসছে। তোমরা বাড়িগুলো এখন আঁকবে, আমাকে পাঠাতে থাকবে। আমি যদি কখনো মেসেজ দেখতে না পাই কিছু মনে করবে না, আমি ঠিক দেখবো সবাইকে। আমার ওয়ার্কশপে তোমরা সবাই এসো, আর কয়েকদিন বাদেই ওয়ার্কশপটা, সবাই এসো, দেখা হবে। আমার উত্তরপাড়ার ওয়ার্কশপ। তাহলে এই ভুলটা করবে না, তার বদলে যেটা করবে সেটা নিচে আমি একবার করছি, দেখো। আমি তোমায় দেখাবো যে আমি যেরকমভাবে করেছিলাম। আমি ওই পরিষ্কার পরিচ্ছন্ন ভিডিও করছি না যে শুধু ভিউয়ার্সের জন্য ভিডিও, এখানে মানুষ অ্যাড করেছি যাতে বাড়িটার সম্বন্ধে আইডিয়া আসে, বাড়িটা কত বড়। ঠিক আছে, এরম মানুষ আরো 10টা মানুষ এই বাড়ির মধ্যে থাকতে পারবে, সেরকম কম্পারিজন করে বাড়িটা বানানো।
টিউটোরিয়াল এমন করা উচিত যে টিউটোরিয়াল থেকে মানুষ শিখতে পারবে। টিউটোরিয়াল এমন করলাম কিছু মানে ইনফরমেশন দিলাম না, সেটা তো কোনো কাজের নাই। আমি জানি না কেন এই ধরনের টিউটোরিয়ালগুলোই বেশি ভিউ হয়, আমার টিউটোরিয়ালে হয় না, আমি জানি না, হয়তো আমার কোনো গোড়ায় গরজ আছে, হতে পারে। বাট চেষ্টা করছি যে তোমাদের বেসিক স্ট্রাকচারটা ঠিক থাকে ছবি আঁকার। ডিটেল শেখার জন্য তুমি আসতে পারো ক্লাসে, যখন আরও বিস্তারিত আলোচনা হয়। বাট ইউটিউব ভিডিওতে যেটুকু বললে মানুষ দেখবে সেটুকুই ইম্পর্টেন্ট। আমি ইউটিউব সম্বন্ধে অভিজ্ঞতা হয়েছে, ফেসবুক সম্বন্ধে অভিজ্ঞতা হয়ে দেখেছি মানুষ দামি জিনিস ধৈর্য ধরে দেখে কম, মানুষ চিপ জিনিস সস্তার জিনিস দেখে বেশি। আমি সেটা সবসময় করতে পারি না, চেষ্টা করি একটা মেনটেন করার। তাহলে এই হলো তোমার বাড়ির বেসিক স্ট্রাকচার, এটাকে মনে রাখবে এবং আরও আরও অনেক পেন্টিং করো, সামনের দিকে এগিয়ে যাও। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর সবাইকে বলো গ্রামে গঞ্জে যেখানে যেখানে যেতে থাকো এই চ্যানেলটা যেন আসে। থ্যাংক ইউ সো মাচ, সবাই অনেক ভালো থাকো।